নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের দুর্দান্ত স্বাদের রেসিপি। তাও আবার একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগে কিন্তু অবশ্যই এটা বানাতে পারেন। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মরিচ, জিরে, নিয়ে নিয়েছি গোটা ধনিয়া, সাদা তিল 1 চামচ, বেশ কিছু কাজু বাদাম, গোটা গরম মশলা, নিয়ে নিয়েছি জায়ফল আর জয়িত্রী। সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাগুলো পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আমি মরিচ আর জিরে, মরিচ চার পিস দিয়েছি, আর জিরে দিয়েছি 1/2 চামচ, গোটা ধনিয়া দিয়েছি 1/2 চামচ, আর 1 চামচ দিয়েছি সাদা তিল। এখন এগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এর মধ্যে মেশাবো 1 চামচ ফ্রেশ নারকেল কোড়া। আপনারা চাইলে যে ড্রাই নারকেল কিনতে পাওয়া যায় সেটাকেও ব্যবহার করতে পারেন। নারকেলটাকে দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে কড়ার মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। মাথায় রাখতে হবে এই মশলাটা ভাজার সময় কড়াতে লেগে বা পুড়ে যাতে না যায়। এবার মশলাটাকে তুলে নেব। এই মশলার যে এত সুন্দর একটা গন্ধ বন্ধুরা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। এখন আবারও কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। এখন এই কড়ার মধ্যে আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করতে দেবো। এঁচোড় কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। যদি আপনারা কমেন্ট করে জানান যে এঁচোড় কাটাটাকে শেয়ার করতে, অবশ্যই শেয়ার করে দেবো। এবারে দেখুন এটাকে সেদ্ধ করতে দিয়েছি। একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ না দিলে এঁচোড়টা কালো হয়ে যাবে। আগে তো জলের মধ্যে লবণটা দিয়েছি পরিমাণ অনুযায়ী। এবারে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো এলাচ। এতে কি হবে, সুন্দর একটা গন্ধ হবে এই এঁচোড় থেকে। এইভাবে বন্ধুরা আমার রিকোয়েস্টে একবার অন্তত বাড়িতে এইভাবে এঁচোড়টা বানিয়ে খেয়ে দেখবেন। এখন যে মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটু জল দিয়ে মিহি করে বেটে নেবো। এটাকে মিহি করে বেটে নিতে হবে, এটা গুঁড়ো করা চলবে না, একটু মিহি করে বেটে নিতে হবে। অল্প জল দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না আমরা কার পরে কি মশলা ব্যবহার করেছি বা কি পদ্ধতিতে এঁচোড়টা রান্না করেছি। এখন মশলাটা বাটাও হয়ে গেছে আর এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এখন এঁচোড়টাকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে এঁচোড়ে ব্যবহার করব যে আলু, সেই আলুটাকে ভেজে নেব। একটা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে এঁচোড় ঠিক যেমন সাইজের কেটেছি আলুগুলোও ঠিক তেমন সাইজের কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে আলুটাকে লবণ হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলতে হবে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যেই কিন্তু আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি শেয়ার করি। আর এটা কিন্তু অনেক পুরানো দিনের একটা রান্না। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে এঁচোড়টা এই মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। এখন দেখুন আমি আলুটাকে ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যেই যে তেল থাকবে তার মধ্যে এঁচোড়গুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে এবারে এঁচোড়গুলোকেও দিয়ে দিচ্ছি। তবে এঁচোড় ভাজার সময় হলুদ আর লবণটা ব্যবহার করছি না, কারণ সেদ্ধ করার সময় হলুদ লবণ দিয়েছিলাম। তার জন্য আমি শুধু এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। আমি এই এঁচোড় থেকে কিন্তু তেজপাতা আর এলাচটাকে ফেলিনি, এর মধ্যেই রেখে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। এবার নাড়াচাড়া করে এঁচোড়টাকেও আমি একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এখন কথা বলতে বলতে দেখুন এঁচোড়টা বেশ ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। চলে যাব বন্ধুরা পরের পর্যায়ে। এখন কড়াটা আবার বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি
গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এখানে অবশ্যই টমেটো বাটাটা ব্যবহার করবেন, এখানে কিন্তু গোটা টমেটো দিতে যাবেন না, অবশ্যই টমেটো বাটাটাই ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, দিয়ে দেবো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব কিছু হাফ চামচ করে দেবো। হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে। এবারে খুব ভালো করে এই গুঁড়ো মশলার সঙ্গে টমেটো যে টমেটো বেটে যেটা কষছিলাম, সেটাকে খুব ভালো করে আবারও একটু এই গুঁড়ো মশলার সঙ্গে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর এখন দেখুন মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিতে হবে। আলু আর এঁচোড়টাকে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে। কি বন্ধুরা, এইভাবে কি আপনারা নিরামিষ এঁচোড় রান্না করে খেয়েছেন? গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে নিরামিষ এঁচোড় যদি আপনি একবার খান, মাংস খাওয়ার কথাই ভুলে যাবেন। গ্যারান্টি দিয়ে বলছি, না হলে কিন্তু রান্নার ভিডিও করা টোটালি ছেড়ে দেবো। এখন দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি এঁচোড় আর আলুটাকে। উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন বেশ কিন্তু কষা হয়ে গেছে, আর সাইড দিয়ে কিন্তু কষানোর পরে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। প্রথমে আমি মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেটাতে আমি টমেটো বেটেছিলাম, সেই জলটা প্রথমেই দিয়ে দেব। আরও একটু জল আমার লাগবে। এবারে আমি দিয়ে দেব একটু গরম জল। এর থেকে বেশি আর জল ব্যবহার করব না, একটু মাখো মাখো রান্নাটা হবে। এবার জলের মধ্যে খুব ভালো করে এঁচোড় আর আলুটাকে মিশিয়ে দেবো। যখন একটু ফুটতে শুরু করবে, এখন উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নেব। ঢাকাটা দিয়ে 7 মিনিট মতো রেখে দেব। এতে কি হবে, এঁচোড়টা সুসিদ্ধ হয়ে যাবে, মশলাটার সঙ্গে খুব ভালো করে ফুটে যাবে। এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি 7 মিনিট পরে, আর দেখুন কত সুন্দর কালার এসেছে, আর উপর দিয়ে কিন্তু তেল ভাসতে শুরু করেছে। এখন কিন্তু প্রায় 90% মতো আমার এঁচোড়ের তরকারিটা রেডি হয়ে গেছে। আর এঁচোড় কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা। একটা দুটো ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তেল আছে বলে স্লিপ খাচ্ছে। এবারে এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম করব। হাই ফ্লেমে করার পরে আমি যে মশলাগুলো ড্রাই রোস্ট করে বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখন ওপর দিয়ে দেবো। এই মশলাটা মেশানোর পরে বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না এঁচোড়ের স্বাদ, গন্ধ, বর্ণ টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন খুব ভালো করে এই মশলার সঙ্গে এঁচোড়টাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। যখন ঢাকা চাপা দিয়েছিলাম তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকাটা চাপা দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম। এবারে হাই ফ্লেমে 2 মিনিট ফোটানোর পরে উপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। অবশ্যই চিনিটা এখানে ব্যবহার করবেন যেহেতু নিরামিষ। দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে গ্যাসটাকে অফ করে রেখে দেবো। এঁচোড়টা কিন্তু এখন রান্না করা টোটালি রেডি হয়ে গেছে। অবশ্যই নিরামিষ এঁচোড়ে মিষ্টি আর ঘিটা দিতে একদমই ভুলবেন না, তাহলেই কিন্তু এটা স্বাদে গন্ধে হবে একদম অপূর্ব। এবারে বন্ধুরা এটা ঢাকা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে আসব, এসে আপনাদের সামনে দিয়ে দেখাবো আমার আজকের এই নিরামিষ এঁচোড়টা কেমন হলো।
খুব সুন্দর লাগে বন্ধুরা। রুটি, লুচি, পরোটা বা আপনি ভাত দিয়ে খান, জাস্ট অসাধারণ লাগবে। যে কোনো পুজোর দিনে ঠাকুরের ভোগেও আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর